রাখা ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মতের জন্য লাইলাতুল কদর ছিল না, শবে কদর ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য, আপনার আমার জন্য বিরাট সুযোগ করে দিয়েছেন। একটি রাত ইবাদত করতে পারলে শবে কদরের রাতে 82 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের মর্যাদা কত বেশি। আমরা বই পড়ি, বাংলা বই, অঙ্ক, ইংরেজি বিভিন্ন বই আমরা পড়ি। এই বইগুলি কাগজে প্রিন্ট করা, ছাপানো, ঠিক কিনা বলুন? এই কাগজ তৈরি হয়েছে পেপার মিলে, গাছ দিয়ে, পাটখড়ি দিয়ে, এগুলি পচিয়ে পদ্ধতি অনুযায়ী পেপার তৈরি করা হয়েছে। মিল থেকে পেপার বেরিয়েছে, কাগজ বেরিয়েছে। এই সাদা কাগজে প্রিন্ট করে বাংলা, অঙ্ক, ইংরেজি লেখা হয়েছে। ছেলেমেয়েরা সাদা কাগজে বাংলা লেখে, অঙ্ক লেখে, ইংরেজি লেখে। এই বাংলা, অঙ্ক, ইংরেজি লেখা এই কাগজগুলি, বইগুলি মানুষেরা হাতে হাতে, পায়ে পায়ে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে। দোকানে খাবার কিনতে যায় ছেলেমেয়েরা, বইয়ের একটা পৃষ্ঠা বাংলা বই বা ইংরেজি বইয়ের একটা পৃষ্ঠা ছেড়ে খাবার দেয়, ঠিক কিনা বলেন? খাবার খেয়ে কাগজটা ফেলাই রাখে। একই কাগজে কোরআন শরীফ প্রিন্ট করা হলো, ছাপা হলো। কোরআন শরীফ যখন তৈরি হয়ে গেল, একই কাগজে, যে কাগজে বাংলা, অঙ্ক, ইংরেজি ছাপা হলো, প্রিন্ট হলো, বই হলো, একই কাগজে কোরআন শরীফ প্রিন্ট করা হলো, ছাপা হলো, কোরআন তৈরি হয়ে গেল। আমার ভাইরা, এই কোরআন শরীফ এর পৃষ্ঠা যেখানে সেখানে ফেলানো, ছড়ানো পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আর এর এত মর্যাদা, বাংলা পড়ার সময়, অঙ্ক, ইংরেজি পড়ার সময়, বিজ্ঞান পড়ার সময়, অন্য কোন বই পড়ার সময় উযু করে পবিত্র হয়ে ওই বইগুলো স্পর্শ করার প্রয়োজন হয় না। নাপাক অবস্থায় ইচ্ছা মতো যখন খুশি তখন ধরা যায়, স্পর্শ করা যায়। আর কোরআন শরীফ কাগজে প্রিন্ট হলো, এই কাগজের দামটা এত বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ এই কোরআনকে স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ কাগজে প্রিন্ট হওয়ার কারণে গোটা পৃথিবীতে যত বই পুস্তক রয়েছে, সব বই পুস্তকের ভেতরে কোরআন শরীফ হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যা উযু না করে স্পর্শ করা যায় না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের মর্যাদার কারণে কাগজের মর্যাদা বেড়ে গেল। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কোরআনের মর্যাদা সম্পর্কে আলোচনা করে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আপনাদেরকে তাফসীর করে শোনাবো। আমার ভাইরা, এরপরে কোরআন শরীফ আমরা রেহালের উপরে রাখি, ঠিক কিনা বলেন? রেহাল কাঠ, আপনারা কি বলেন? রেহাল কাঠই বলেন। এই রেহাল কাঠের উপরে কোরআন শরীফ রাখি। রেহাল তৈরি হয় কাঠ দিয়ে। আপনি ফার্নিচারের মিস্ত্রি বাড়ি রেখে ওই মিস্ত্রি দিয়ে, কাঠ দিয়ে খাট তৈরি করেছেন, পালঙ্গ তৈরি করেছেন, শোকেস তৈরি করেছেন, ড্রেসিং টেবিল তৈরি করেছেন, চেয়ার তৈরি করেছেন, বহু কিছু আপনি তৈরি করার পরে অবশিষ্ট একটি কাঠের টুকরা রয়েছে। আপনি মিস্ত্রিকে বললেন, মিস্ত্রি ভাই, এই কাঠের টুকরাটা দিয়ে সুন্দর করে একটা রেহাল কাঠ তৈরি করে দাও। এই রেহালের উপরে কোরআন শরীফ রেখে আমি কোরআন শরীফ তেলাওয়াত করব। মিস্ত্রি তার মনের মতো সুন্দর করে একটি রেহাল কাঠ তৈরি করে দিয়েছে। ওই রেহাল কাঠটা আপনি রেখে তার উপরে কোরআন শরীফ রাখেন, ঠিক কিনা? কোরআন যখন আপনি পড়বেন, রেহাল কাঠটা রাখতে গিয়ে আপনার অজান্তে, অনিচ্ছাকৃত ভাবে যদি আপনার পায়ে লেগে যায়, আপনি অনুশোচনা করেন, অনুতপ্ত হন আর বলেন, আল্লাহ, রেহাল কাঠে পা লেগেছে, ইচ্ছা করে আমি পা লাগাই নাই। আল্লাহ, আমার ভুল হয়েছে, আমার বেয়াদবি হয়ে গিয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? একটি রেহাল কাঠ কোরআন শরীফের সাথে লেগে থাকার কারণে এই কাঠের দামটা কমলো না বাড়লো?
একটু জবান খুলে বলেন। এত বেড়ে গেল, সব কাঠ, চেয়ারে বসি, টেবিলে পা রাখি, খাটের উপরে থাকি, কোন রকম অসুবিধা নাই। ওই একই কাঠের কাঠ রেহান তৈরি হলো, কোরআন শরীফের সাথে লেগে থাকার কারণে এই কাঠের দামটা বেড়ে গেল, কাঠের মর্যাদা বেড়ে গেল কোরআনের মর্যাদার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, কোরআন শরীফ আমরা কভার দিয়ে সুন্দরভাবে রাখি, কোরআন শরীফের যেন ধুলাবালু ময়লা না লাগে, সেজন্য আমরা কভার তৈরি করি, জুজদান তৈরি করি, গিলাপ তৈরি করি। আমার ভাইরা, একই কাপড়ের তৈরি জামা, জামা তৈরি করার পরে কাঠের একটি কাপড়ের টুকরা অবশিষ্ট রয়েছে। দর্জিকে বললেন, ভাই কোরআন শরীফের একটি কভার তৈরি করে দাও। কভার তৈরি করে দিল, কোরআন শরীফটা কভারের ভিতরে আপনি রাখেন। কয়েকদিন আপনি রাখলেন, কোরআন শরীফ পড়ার সময় কভারটা আপনি খুললেন, খুলতে গিয়ে অনেক সময় অজান্তে অনিচ্ছাকৃত ভাবে পায়ে লেগে যায়, ঠিক কিনা? যখনই ওই কাপড়টা কভারটা পায়ে লাগে, আপনি আমি অনুশোচনা করি, অনুতপ্ত হই, আল্লাহ কোরআন শরীফের এই কভার আমার পায়ে লেগেছে, আল্লাহ আমার বড় ভুল হয়েছে, বেয়াদবি হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো, বলি কিনা? প্রমাণ হলো, কিছুদিন কোরআন শরীফের সাথে একটি কাপড় থাকার কারণে এই কাপড়ের দামটা বেড়ে গেল, এত মর্যাদা বেড়ে গেল। যখন পায়ে লাগে আমরা অনুশোচনা করি, অনুতপ্ত হই, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। বলুন সুবহানাল্লাহ। কোরআনের মর্যাদার কারণে জিবরিল আলাইহিস সালাম হলেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। কোরআনের মর্যাদার কারণে আখিরি জামানার নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। কোরআন নাজিল হলো হেরা পর্বতে, হেরা পর্বত হলো জাবালে নূর, নূরের পাহাড়। বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে 12টি মাসের ভিতরে রমজান মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস। রমজান মাসে লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর হলো বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ প্রিন্ট করলো কাগজে, কোরআন শরীফ ছাপা হওয়ার কারণে পৃথিবীতে যত কাগজ আছে সর্বশ্রেষ্ঠ কাগজ হলো আল্লাহর কোরআন লেখা কাগজ। বলুন সুবহানাল্লাহ। যত কাঠ রয়েছে রেহাল কাঠ হলো শ্রেষ্ঠ কোরআনের সাথে থাকার কারণে। আর কোরআন শরীফের কভার শ্রেষ্ঠ কাপড় কোরআনের সাথে থাকার কারণে সবকিছুর মর্যাদা বাড়লো। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আমরা মানুষ যদি আমরা কোরআনকে ভালোবাসতাম, কোরআন পড়তাম, কোরআন যদি আমরা বুঝতাম, আমরা হতাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের মর্যাদার কারণে সব কিছুর মর্যাদা। এই কোরআন থেকে আমি আপনাদেরকে এখন আলোচনা করে শোনাবো। আপনারা যারা এখনো পর্যন্ত প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেননি, আমি আপনাদেরকে বলবো কোরআনের মর্যাদা এত বেশি, আপনি যদি প্যান্ডেলের ভিতরে এসে বসতে পারেন আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যত সময় বসে কোরআন আমরা শুনবো আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত নাজিল করবেন। আজকের ইসলামী জলসা আমাদের জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন। আমি মুসাফির মানুষ, বাংলাদেশ থেকে এসেছি আপনাদের মাঝে। আপনাদের পিতা মাতা আহল বর্গ আপনজন যারা মৃত্যুবরণ করেছেন সমস্ত মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাতের জন্য দোয়া হবে। আখিরি মোনাজাত না করে আপনারা কেউ যাবেন না। আল্লাহ পাক ধৈর্যের সাথে কোরআন শোনার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার পূর্বের বক্তা আপনাদের মসজিদের ইমাম সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তার পূর্বে আরেকজন বক্তা আলোচনা করেছেন মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনিও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি গুনাহগার, কিছু সময় আপনাদেরকে কোরআন থেকে তাফসীর করে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সঠিক আলোচনা করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন।
আমার ভাইরা, কোরআন শরীফ যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, মক্কার নেতা ছিল আবু জেহেল। আবু জেহেল কি আল্লাহর নবীর বন্ধু ছিল না দুশমন ছিল? সবাই বলুন। আল্লাহর নবীর উপরে দুশমনি করেছে, নবীজির উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করলেন, নবীজি বললেন, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, রিসালাত দান করেছেন। জিবরাইলের মাধ্যমে লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ কালাম, কালামে রব্বানি আল কোরআন আমার উপরে আল্লাহ পাক নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। তখন কাফেরেরা ভাবলো, এই যে মুহাম্মাদের উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, তার মানে এবার মুহাম্মদ যখন কোরআন পড়বে, কোরআন শুনলে আমাদের ধর্মের লোকেরা ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ইসলাম ধর্ম গ্রহণ করবে, মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হবে। তাই কাফেরেরা একটি আইন পাশ করেছিল। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা জানিয়ে দিয়েছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا, কাফিররা বলেন, لا تسمعوا لهذا القرآن, তোমরা কোরআন শ্রবণ করো না, কোরআন শোনো না। কারণ কোরআন শুনলে ওই মানুষগুলি অস্থির হয়ে যাবে ইসলাম ধর্ম কবুল করার জন্য। এই জন্য কোরআন শুনতে ওই জাহিলিয়াতের যুগের যারা নিষেধ করেছিল, আল্লাহ পাক তাদের নাম রেখেছেন, তারা কাফের। তারা কি? আরো জোরে বলুন, তারা কি? কাফের। কাফেরেরা কোরআন শুনতে নিষেধ করেছিল। শুধু তাই নয়, ওই কাফেরেরা বলেছিল, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়। নূর আল্লাহ, আল্লাহর আলো। এই আল্লাহর আলো হচ্ছে কোরআন। আল্লাহর আলো কি? কোরআন। কোরআনকে কাফের বেঈমানেরা মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথচ তিনি তার আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। কাফেররা কোরআনকে অপছন্দ করে, আর আল্লাহ বললেন পূর্ণরূপে বিকশিত করবেন। তার মানে কোরআনের আলোয় গোটা বিশ্ব আলোকিত করবেন। আল্লাহ করে দিয়েছেন না? কথা বলো। কাফেরেরা অত্যাচার নির্যাতন শুরু করলো নবীজির উপরে, নবীজির সাহাবীদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন নবীজির মনটা খারাপ। নবীজি ভাবছেন, লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে আমার কাছে কোরআন নাজিল হয়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা কাফেররা যেভাবে অত্যাচার শুরু করেছে, আল্লাহর কোরআন মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়, কোরআনকে তারা নিচ্ছিন্ন করতে চায়। কি হবে কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত নাজিল করলেন, সূরা হিজর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতেই গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রোতা কম হলেও সত্যিকার মনের কথাই বলছি, আমার খুব ভালো লাগছে। অনেক জায়গায় হাজার হাজার শ্রোতা থাকে, কিন্তু তারা ঘুমিয়ে থাকে রাত গভীর হয়ে গেলে। এখন তো রাত 12টা বেজে গিয়েছে, ঠিক কিনা বলেন? তো যখন রাত 12টা বাজে, শ্রোতাদেরও 12টা বেজে যায়, তারা ঘুমিয়ে যায়, অচৈতন্য হয়ে যায়, তাদের আর হুঁশ জ্ঞান থাকে না, কোরআন শোনে না।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলে তখন বোঝা যায় কতজন সজাগ আছে, কতজন ঘুমিয়েছে, ঠিক কিনা বলুন। শ্রোতা কম হলেও আপনারা আল্লাহর কোরআন মনোযোগ সহকারে শুনছেন, সেজন্য আমি মুসাফির আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ পাক এই কোরআন শোনার ওসিলায় কিয়ামতের দিন যেন আপনাদের সকলকে নাজাতের ব্যবস্থা করে দেন, জান্নাত দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, হে নবী তুমি চিন্তা করো না, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আরে কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজে হাতেই গ্রহণ করেছি। तमाम পৃথিবীর সব কাফের বেঈমানেরা, ইসলামের দুশমনেরা ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্র করে কোরআনের কোনো ক্ষতি করতে তারা পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ হেফাজত করেছেন, যুগে যুগে আল্লাহর বান্দারা এই কোরআন হেফজ করেছেন, কোরআনের হাফেজ হয়েছেন। আপনাদের এলাকায়ও হাফেজে কোরআন আছে না নাই? অসংখ্য হাফেজ বাংলাদেশ, ভারতবর্ষ, সারা বিশ্বের ভিতরে হাফেজদের সিনার ভিতরে আল্লাহ কোরআন হেফাজত করেছেন, আলেমদের ভিতরে কোরআন হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে আলোচনা করে শোনাবো। আমার ভাইরা, হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির নাম জানে না এমন কোন আলেম নাই, কারণ তিনি ছিলেন একজন জবরদস্ত আলেম, অনেক বড় আলেম এবং বড় মুহাদ্দিস। বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজের মৌসুমে হজ করার জন্য বাড়ি থেকে রওনা হয়েছেন, হজ করতে গিয়েছেন। কাবা শরীফের ভিতরে তিনি রয়েছেন, হজ সম্পন্ন করেছেন। হজের শেষে যখন কাবার ভিতর থেকে বেরিয়েছেন, বেরিয়ে দেখেন কোন লোক আর নাই, অধিকাংশ হাজিরা সব চলে গিয়েছে, কাউকে দেখা যায় না। কিন্তু দেখতে পাচ্ছি কাবার চত্বরে এক ব্যক্তি চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে, মৃত্যু ব্যক্তির মতো সোজা চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার পাশাপাশি গেলেন, মনে মনে ভাবছেন লোকটি জীবিত না মৃত্যু বোঝাও তো যাচ্ছে না, কেমন করে আমি পরীক্ষা করব। মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে চাদরের ভিতর থেকে মহিলা কণ্ঠে আওয়াজ বেরিয়ে এলো, সালামুন কওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় প্রতিপালকের পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বুঝতে পেরেছি চাদরের ভিতরে শরীরটা আবৃত করে ঢেকে রেখেছেন। আপনি একজন মহিলা মানুষ, শুধু মহিলা নয়, আপনি একজন বৃদ্ধা মহিলা। বয়স্ক মানুষ যারা বৃদ্ধা মানুষ, বৃদ্ধ মানুষ তাদের কথার আওয়াজ শুনলে বোঝা যায় বৃদ্ধ মানুষ, ঠিক কিনা বলুন। আর যুবক যুবতী যারা তাদের কথা শুনলে বোঝা যায় যুবক যুবতী, ঠিক কিনা। পর্দা রয়েছে, পর্দার বাইরে থেকে যদি কেউ কথা বলে কণ্ঠের আওয়াজ শুনে বোঝা যায় পুরুষ না মহিলা, ঠিক কিনা বলুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক, আল্লাহ এক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করলেন, বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, আর বলতে বললেন কুল হু আল্লাহু আহাদ। কুল, হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ এক। বলুন সুবহানাল্লাহ, আল্লাহ এক। সবাই বলুন আল্লাহ এক। আমরা এক আল্লাহর ইবাদত করি, ঠিক কিনা বলুন। আল্লাহ এক ছাড়া দুই হবে না, হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ এক। তোমাদের কি বোঝাবার জন্য অসংখ্য মানুষ সৃষ্টি করেছি, তোমরা গুণে শেষ করতে পারবে না। কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের মতো নয়, ঠিক কিনা বলুন। এখানে বহু মানুষ আছে, তাকাই দেখেন তো, একজন মানুষের মতো কি আরেকজন মানুষ?
কথা বলেন। একজন মানুষের মতো আর একজন মানুষ নাই। একজন মানুষের শরীরের গঠন আর একজন মানুষের শরীরের গঠনের মতো নাই। একজন মানুষের চক্ষু আর একজন মানুষের চক্ষুর মতো নয়। একজন মানুষের কণ্ঠ আর একজন মানুষের কণ্ঠের মতো নয়। অসংখ্য শিল্পী আছে না নাই, গান গায়। একজন শিল্পীর কণ্ঠ একরকম, আর একজন শিল্পীর কণ্ঠ আর একরকম। আমার পূর্বে অনেক বক্তারা কোরআন থেকে হাদিস থেকে আপনাদেরকে আলোচনা করে শুনিয়েছেন। আমার ভাইরা, এক একজন বক্তার এক এক রকম কণ্ঠ, ঠিক কিনা বলো? আচ্ছা, হাতের লেখা গোটা পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে। একজনের হাতের লেখা আর একজন মানুষের হাতের লেখার মতো নয়, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, একজন মানুষ আর একজন মানুষের মতো নয়। একজন মানুষের কণ্ঠ আর একজন মানুষের কণ্ঠের মতো নয়। একজন মানুষের হাতের লেখা আর একজন মানুষের হাতের লেখার মতো নয়। সব আলাদা আলাদা করে আল্লাহ বুঝাচ্ছেন, আমি আল্লাহ যেমন এক, আলাদা আলাদা ভাবে সব সৃষ্টি করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা বুঝে নাও আল্লাহ এক। বলুন সুবহানাল্লাহ। এখন ফিঙ্গার, আঙ্গুলের ছাপ। আমার আঙ্গুলের ছাপ আপনার আঙ্গুলের ছাপের মতো হবে? কথা বলেন। আমাদের পাসপোর্ট করার সময় ফিঙ্গার করতে হয়েছে, ভিসা করার সময় ফিঙ্গার করতে হয়েছে। এই ফিঙ্গার আঙ্গুলের ছাপে বোঝা যাবে আমার নাম কি, আমার ঠিকানা কি, অ্যাড্রেস কি, কোন দেশের নাগরিক তা পাওয়া যাবে, ঠিক কিনা বলো? আল্লাহ পাক কত সুকৌশল অবলম্বন করেছেন। এক আল্লাহ, অসংখ্য পাখি আছে, একটা পাখি আর একটা পাখির মতো নয়, ঠিক কিনা বলুন? এভাবে অসংখ্য মাছ রয়েছে পানির ভিতরে, একটা মাছ আর একটা মাছের মতো নয়। সবকিছু আলাদা আলাদা। পুরুষ মানুষ একরকম দেখতে, মহিলা আর এক রকম, ঠিক কিনা বলুন? মুহাদ্দিস সাহেব আওয়াজ শুনেছেন চাদরের ভিতর থেকে, মহিলা কণ্ঠে আওয়াজ ভেসে আসলো, সালামুন কওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় প্রতিপালকের পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বললেন, বুঝতে পেরেছি আপনি একজন মহিলা মানুষ, বার্ধক্যে উপনীত হয়েছেন, বৃদ্ধা মহিলা। ও বুড়িমা, চাদরের ভেতরে আপনি এভাবে শুয়ে রয়েছেন, আপনি উঠে বসুন। মহিলা তখন উঠে বসেছেন, চাদর দিয়ে শরীরটা সম্পূর্ণ ঢেকে ফেলেছেন, শরীরের কোনো অংশ দেখা যায় না। আর বর্তমান আমার মায়েরা, বোনেরা, আপনারা যেভাবে রাস্তাঘাটে চলাফেরা করেন অর্ধলঙ্গ অবস্থায়, শরীরে কাপড় ঠিক মতো থাকে না, যে মহিলারা পর্দায় থাকে না, পর পুরুষকে শরীরের বিভিন্ন অংশ দেখায়, এরা হচ্ছে দায়ুস। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার মায়েরা, বোনেরা, ওয়াজ শুধু শুনলে হবে না, শুনবেন এবং আমলও করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। মুহাদ্দিস সাহেব দেখেন, বৃদ্ধা মহিলা উঠে বসেছেন, কিন্তু শরীর মাথা থেকে পাতলা পর্যন্ত সম্পূর্ণ ঢেকেছেন, শরীরের কোনো অংশ দেখা যায় না। মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা, আপনি কি হজ করতে এসেছিলেন? মহিলা বলছে, হ্যাঁ, হজ করতে এসেছিলাম। হজ করতে আপনি এসেছেন? হজ করতে যারা এসেছিল সব হাজিরা হজ করে বাড়িতে ফিরেছে, সবাই হজ করে চলে গিয়েছে, আপনি একা কেন কাবার চত্বরে এখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছেন? বৃদ্ধা মহিলা দেখেন, কোরআন হেফাজতের মালিক আল্লাহ। আল্লাহ বলেছেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতেই গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআনটা আল্লাহ তাআলা আল্লাহর বান্দা বান্দীদের ভিতরে কেমন করে হেফাজত করেছেন। একজন বৃদ্ধা মহিলা আর এত বড় একজন মুহাদ্দিস প্রশ্ন করছেন, আর মহিলা সমস্ত প্রশ্নের জবাব দিচ্ছে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বললেন, বুড়িমা, আপনি কেন একা কাবার চত্বরে এখানে শুয়ে রয়েছেন? মহিলা বললেন, ওয়ামাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন আহাদ।
আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ পথ দেখাতে পারে না। আমি আমার সাথীদেরকে হারিয়ে ফেলেছি, পথ হারিয়ে ফেলেছি, কি করব? তাই কাবার চত্বরে আমি শুয়ে রয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুনছেন আপনারা? মনোযোগ সহকারে একটু আওয়াজ করে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, তাহলে ধারাবাহিক আলোচনা করব, আর কোনো কথা বলবো না। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন। এবার মুহাদ্দিস সাহেব বলছেন, বুঝতে পেরেছি সাথীদেরকে হারিয়ে ফেলেছেন, পথ হারিয়ে ফেলেছেন। কত সময় আপনি কাবার চত্বরে এভাবে রয়েছেন। মহিলা কোরআন থেকে জবাব দিচ্ছেন, সালাসা লায়ালিন সাবিয়া, 3 রাত পূর্ণ হলো। বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা আপনি অনাহারে রয়েছেন না কিছু খেয়েছেন? মহিলা কোরআন থেকে জবাব দিচ্ছেন, আল্লাযী হুয়া ইতুইমুনি ওয়া ইয়াসকিন, আমার আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করেছেন এবং পানিরও ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের রিজিকের মালিক কে? একটু আওয়াজ করে বলেন, রিজিকের মালিক কে? শুধু আপনার আমার রিজিকের মালিক আল্লাহ নন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছে উত্তম রিজিক দাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা কখন খেয়েছেন তার ঠিক নাই, আমার কাছে খাবার রয়েছে, এই খাবারগুলি আপনি খান। মহিলা কোরআন থেকেই জবাব দিচ্ছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো, তার মানে আমি রোজা রয়েছি। বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা আপনি কেন রোজা রেখেছেন? আপনি জানেন না বছরে 5 দিন রোজা রাখা হারাম? আপনারা আমার দিকে তাকান, বছরে কয় দিন রোজা রাখা হারাম? জোরে বলুন। 5 দিন রোজা রাখা ভালো, কিন্তু সব দিন রাখা যাবে? নিষিদ্ধ দিনই রোজা রাখা যাবে না। মহিলা বলছেন, বছরের ভিতরে 5 দিন রোজা রাখা হারাম, এটা আমি জানি। ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম, ঈদুল আজহার দিন রোজা রাখা হারাম, ঈদুল আজহার পরে 3 দিন রোজা রাখা হারাম, এটা আমি ভালো করে জানি। এজন্য ঈদুল আজহার 3 দিন পরে আমি রোজা রেখেছি। বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা এটা তো রমজান মাস নয়, হজ করতে এসেছেন, রোজা রয়েছেন, এটা নফল রোজা, সফরে রয়েছেন আপনি। নফল রোজা ভেঙে আপনি যদি খাবার খান আপনার কোনো অসুবিধা হবে না, আপনার গুনাহ হবে না। আমি একজন বড় মুহাদ্দিস আপনাকে ফতোয়া দিচ্ছি। মহিলা কোরআন থেকেই বলছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তুমি যদি রোজা রাখো তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর। রোজা রাখলে আমার কল্যাণ হবে, লাভ হবে। মুহাদ্দিস সাহেব তোমার কথা মতো আমি কেন রোজা ভাঙবো? রোজা ভাঙবো না, আমি তোমার খাবার খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম ফতোয়া যদি আমরা পেতাম তাহলে সাথে সাথে রোজা ছেড়ে দিতাম। আমরা ফতোয়া খুঁজি নামাজ না পড়ে বাঁচার জন্য, যে আমার এই সমস্যা, নামাজ না পড়ে আমি থাকতে পারবো কিনা। রমজান মাস আসলে আগে ইমাম সাহেবের কাছে ভিড় পড়ে যায়, হুজুরদের কাছে ভিড় পড়ে যায়, হুজুর আমি আমাশার রোগী, গ্যাসের রোগী, ডায়াবেটিসের রোগী, আমার এই সমস্যা আছে, রোজা না রাখলে কোনো সমস্যা হবে কিনা। এত বড় মুহাদ্দিস
ফতোয়া দিলেন সবরে থেকে আপনি যদি নফল রোজা না রাখেন আপনার কোনো গুনাহ হবে না, আপনি রোজা ভেঙে আপনি খাবার খান। মহিলা বলছেন না, রোজা রাখলে আমার কল্যাণ হবে, লাভ হবে, তোমার কথা মতো আমি রোজা ভাঙবো না, আমি কোনো খাবার খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা আমি যত কথা বলি, যত প্রশ্ন করি, সব প্রশ্নের জবাব কোরআন থেকে দেন। এর কারণ কি? আপনি কোরআন ছাড়া অন্য কোন ভাষা কি জানেন না? কোন ভাষা কি আপনি জানেন না? কোরআন থেকেই কথা বলছেন, অন্য কোন ভাষা আপনার মুখ থেকে শুনলাম না। কত প্রশ্ন করলাম, সব প্রশ্নের জবাব কোরআন থেকেই আপনি দিলেন। এর কারণটা কি? মহিলা কোরআন থেকেই জবাব দিচ্ছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড করে না। আমি অন্য ভাষায় কথা বললে আমার কোনো নেকি হবে না, সওয়াব হবে না। কোরআনের একটি হরফ, একটি অক্ষর যদি আমি উচ্চারণ করি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাকে 10টি নেকি দান করবেন। এই জন্য কোরআন থেকে কথা বলি, যত অক্ষর আমি উচ্চারণ করব, প্রতিটা অক্ষর উচ্চারণ করার বিনিময় 10টি করে নেকি আল্লাহ পাক আমাকে দিবেন। এই নেকির জন্য কোরআন থেকেই আমি কথা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা বললেন, আল্লাহ পাক প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যে কথাই বলে সঙ্গে সঙ্গে ফেরেশতা তা রেকর্ড করে নেয়। আর আমাদের কাছে কিরামান কাতিবিন ফেরেশতা আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, কিরামান কাতিবিন ফেরেশতা আছে। আমরা দেখতে পাই না, দেখতে পাই, আমরা বিশ্বাস করি। ঈমান মানে কি? বলুন, ঈমান মানে কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তারা ঈমানদার যারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, না দেখা জিনিসের প্রতি বিশ্বাস করে। আল্লাহকে আমরা দেখি নাই, আমরা বিশ্বাস করি। ফেরেশতা দেখি না, বিশ্বাস করি। কবরে আযাব চোখে দেখি নাই, বিশ্বাস করি। ঠিক কিনা বলুন? এই জন্য আমরা ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, কিরামান কাতিবিন ফেরেশতা আমাদের কাছে আছে না নাই? কিরামান কাতিবিন কয়জন ফেরেশতা? কয়জন? 2 জন। ভালো করে শুনেন, কোরআন থেকে আমি আপনাদেরকে বলি, ওয়াজ শুধু শুনলে হবে না, আমাদের কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যে বলি কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা, এটা ঠিক নয়। কিরামান মানে হচ্ছে সম্মানিত, আর কাতিব মানে লেখক। কাতিবির বহু বচন, কাতিবিন মানে হচ্ছে লেখক বৃন্দ। প্রমাণ হলো অসংখ্য সম্মানিত লেখক বৃন্দ। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি 2 জন হলো কিরামান কাতিবিন? 2 জন নয়। কিরামান, আবার শুনুন, কিরামান মানে সম্মানিত। আপনারা একটু জবান থেকে উচ্চারণ করেন, কিরামান মানে সম্মানিত। সবাই বলুন, কিরামান মানে সম্মানিত। আর কাতিবিন মানে লেখক বৃন্দ, যে লেখে তাকে বলা হয় কাতিব। কাতিবি ওহী, আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। যে সাহাবীরা কোরআন লিখেছেন চামড়ার উপরে, গাছের পাতার উপরে, তখন তো কাগজ ছিল না, কাগজ আবিষ্কার হয়নি। কোরআন লিখেছেন, তাদেরকে বলা হতো কাতিবি ওহী। ওহী লেখক সাহাবী। সুবহানাল্লাহ। তাহলে কাতিবিন মানে অসংখ্য লেখক বৃন্দ, যা হিসাব করে শেষ করা যাবে না। এবার এর সমাধানটা কি? কিরামান কাতিবিন
এই ফেরেশতাদের কাজ হলো বান্দার আমল লেখা। কাতিব মানে লেখক, ফেরেশতাই লিখবে কি আমল? একটু আওয়াজ করে বলেন, কি লিখবে? আমল লিখবে। কিরামান কাতিবিন যদি দুইজন ফেরেশতা হতো, একজন মানুষের ডাইন কাতে একজন, বাম কাতে একজন থাকতো, লিখতো একজন মানুষের আমল, আর তাম পৃথিবীর মানুষগুলো সব বেঁচে যেত, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা সৃষ্টি করেন নাই, অসংখ্য আমল লেখক বৃন্দু ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। কোরআন থেকে দলিল সহকারে আমি আপনাদেরকে শোনালাম, বলুন সুবহানাল্লাহ। এবার কিরামান কাতিবিন সম্মানিত লেখক বৃন্দের ভিতর থেকে আদম সন্তানের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন করে ফেরেশতা নিযুক্ত করেছেন। যে বান্দা ডানপন্থী, হিজবুল্লাহ আল্লাহর দলে, যে বান্দা আল্লাহর আইন মানে, হুকুম মানে, দাসত্ব করে, গোলামি করে, যে বান্দা আল্লাহ পাকের আইন মেনে চলে, সে হচ্ছে ডানপন্থী। ডান কাঁধে যে ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতা বান্দা যখন কোনো ভালো কাজ করবে সঙ্গে সঙ্গে লিখে নেবে। আমল লেখক, আমরা যে আমল করব এই আমলটা ফেরেশতা লিখে নাই। আর বাম পাশে আরেকজন ফেরেশতা তাকে, বান্দা যদি কোনো নাফরমানি করে, সীমা লঙ্ঘন করে, গুনার কাজ করে, ওই ফেরেশতা লিখে নাই। তাহলে বান্দার প্রতিনিয়ত, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, রাত দিন 24 ঘন্টা আপনার আমার আমল লেখার জন্য আল্লাহ পাক সম্মানিত লেখক বৃন্দের ভিতর থেকে, কিরামান কাতিবিন ফেরেশতার ভিতর থেকে দুজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এই ফেরেশতার কাজ হলো আমল লেখা। কি লেখা? জোরে বলুন, কি লেখা? আমল লেখা। এই আমল লেখা চলছে। এই যেমন বই লেখে মানুষ, এইভাবে আমল নামা মানে হচ্ছে একটা কিতাব, একটা বই তৈরি হবে মৃত্যু পর্যন্ত। সারা জীবনের ভিতরে আমরা কত ভালো কাজ করেছি, আমাদের কাছে জিজ্ঞাসা করলে বলতে পারবো না। আমাদের জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, এই হিসাব আমাদের কাছে নাই। কিন্তু কিরামান কাতিবিন সম্মানিত লেখক বৃন্দ ফেরেশতারা আমাদের আমল লিখে রাখছে। আমল নামা দেখলে তারা বলতে পারবে জীবনে কয় ওয়াক্ত নামাজ আমরা কাজা করেছি, নষ্ট করেছি, ঠিক কিনা বলুন? জীবনে কত গুনাহ করেছি, এর হিসাবও আমাদের কাছে নাই। কিরামান কাতিবিন সম্মানিত লেখক বৃন্দের কাজ আমল লেখা। তারা লিখছে জীবনে কত নাফরমানি করেছি, গুনার কাজ করেছি, অন্যায় করেছি, সীমা লঙ্ঘন করেছি, সব আমল নামা তৈরি হচ্ছে মৃত্যু পর্যন্ত। ভালো করে শোনেন, এগুলো আমাদের জানা দরকার। মৃত্যু পর্যন্ত আমাদের আমল এভাবেই লেখা হবে। আল্লাহর নবী বলেন, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতানু আমালুহু, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার সব আমল বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমল যেই বন্ধ হবে, মৃত্যু হবে, তখন এই আমল নামাটা ফেরেশতারা আমাদের সারা জীবনের আমলটা লিখেছে। এই আমল নামাটা কোথায় রাখবে আমার ভাইরা? কোরআনে কারীম প্রমাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, আমার বান্দারা, সারা জীবন ধরে তোমরা যে আমল করেছো, কিরামান কাতিবিন ফেরেশতারা তোমাদের আমল লিখেছে। আমল নামা তৈরি হয়েছে মৃত্যুর উপরে। এই আমল নামাটা যেন নষ্ট হয়ে না যায়, কারণ শীতের সময় ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে উযু করেছি, নামাজ আদায় করেছি। কত মানুষ তাহাজ্জুদ গুজারি, নিয়মিতভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে, বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে সারাদিন অনাহারে থাকি, আমরা কোনো খাবার খাই না, আল্লাহর ভয়ে না খেয়ে রোজা রাখি। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা হজ করি, যাকাত দেই, দান করি, খুশি হয়ে পরিশ্রম করা টাকা খুশি হয়ে আমরা আল্লাহর রাস্তায় দান করি, বলুন সুবহানাল্লাহ। আমাদের সারা জীবনের আমল যত নেকি, এটা যেন নষ্ট হয়ে না যায়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
সৎ লোকের আমল নামা, ভালো মানুষের আমল নামা রাখার জন্য একটি দপ্তর আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। আর যারা বদকার নাফরমান গুনার কাজ করে, আল্লাহর গোলামি না করে নফসের গোলামি করে, শয়তানের গোলামি করে, এই নাফরমানদের আমল নামা হেফাজত করে রাখার জন্য আরেকটি দপ্তর আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, সৎ লোকের আমল নামা ইল্লিয়িনে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা যে কষ্ট করে আমাদের আমল তৈরি করছি, এই আমল নামাটা আল্লাহ পাক হেফাজত করে রাখবেন। বান্দার কষ্ট করা একটি নেকিও যেন নষ্ট না হয়। তাহলে এবার আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন থেকে আলোচনা করে শোনালাম, আমরা আল্লাহ ওয়ালা হলে, আল্লাহর গোলামি করলে, আল্লাহর দাসত্ব করলে, ইবাদত করলে, ভালো আমল করতে পারলে আমাদের আমল নামাটা ইল্লিয়িনে থাকবে। কোথায় থাকবে? জোরে বলুন, আরো জোরে বলুন। ইল্লিয়িনে থাকবে। ইল্লিয়িন হচ্ছে 7 আসমানের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর গোলামি করে না, নাফরমানি করে, মনে যা চাই তাই করে, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, জিনা ব্যভিচারী করে, সুদ খায়, ঘুষ খায়, মনে যা চাই তাই করে, এই বান্দাগুলির মৃত্যুর পরে তাদের যে আমল নামা তৈরি হয়েছে, এই আমল নামাটা কোথায় রাখা হবে? ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, পাপাচারীদের আমল নামা, নাফরমানদের আমল নামা, গুনাহগারের আমল নামা সিজ্জিনে থাকবে, 7 তবক জমিনের নিচে। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন। আমি বলেছি যত সময় আলোচনা করব আপনাদেরকে একটু উচ্চ আওয়াজে সমর্থন করতে হবে। তাহলে সৎ লোকের আমল নামা ইল্লিয়িনে থাকবে, হেফাজত করে আল্লাহ পাক রাখবেন। আর যারা বদকার নাফরমান তাদের আমল নামা সিজ্জিনে থাকবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, কোনো কিছুর চিহ্ন থাকবে না, রাজপ্রাসাদ থাকবে না, যা কিছু সাজানো গুছানো পৃথিবী সব লয় প্রলয় হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, কোনো চিহ্ন থাকবে না। কিয়ামত কায়েম হবে ও বারাসুলিল্লাহি জামিয়া, কিয়ামতের দিন সকলেই জমায়েত হবে, জমা হবে একটি ময়দানে, সেটা হচ্ছে হাসরের ময়দান। কোন ময়দান? হাসরের ময়দান। হাসরের ময়দানে তাম পৃথিবীর সব মানুষেরা যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, রে ফেরেশতারা, আমার বান্দারা যে যে আমল করেছে আমল নামায় তার নাম রয়েছে, তার বাবার নাম রয়েছে, অ্যাড্রেস রয়েছে, এই যে পিন নাম্বার হলে সব পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলে দিবেন, এবার 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হচ্ছে সৎ মানুষ, তাদের আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিন ডাইনে হাতে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাকে আল্লাহ তাআলা তার আমল নামা ডান হাতে দান করবেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা, তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল নামা যে ডান হাতে দেওয়া হবে সেটাও আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর যারা বামপন্থী, শয়তানের গোলামি করেছে, নফসের গোলামি করেছে, জীবনের 12টা বাজিয়ে ফেলেছে, ইচ্ছা মতো মনে যা চেয়েছে দুনিয়ার জীবনে তাই করেছে, ওই পাপাচারীদের আমল নামা
সিজ্জিন থেকে নিয়ে তাদের বাম হাতে দেওয়া হবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওরা আযহারি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা। পাপাচারীদের আমলনামা পশ্চাৎ দিক থেকে পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। তখন তারা মৃত্যু কামনা করবে, আহ্বান করবে, হে মৃত্যু কোথায়, চলে আয়, আমাকে শেষ করে ফেল, আমাকে মেরে ফেল। কিন্তু মৃত্যু তখন আর হবে না, হবে ওয়াসলা সাইরা, এবং সে জাহান্নামী হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমলনামা কারো ডান হাতে দেওয়া হবে, কারো বাম হাতে দেওয়া হবে। এরপরে বলা হবে, আমলনামা পড়তে বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমি যে বলেছি আমলনামা মানে একটা বই তৈরি হয়ে যাচ্ছে, আমাদের জীবনী তৈরি হচ্ছে, জীবনের কর্মকাণ্ড লেখা হচ্ছে। সম্মানিত লেখক বৃন্দ, কিরামান কাতিবিন ফেরেশতারা আমাদের আমল লিখছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সে কথাই বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব। এই কিতাব মানে হচ্ছে আমলনামা। কিতাব মানে কি? আওয়াজ করে বলেন, আওয়াজ কমে গেল কেন? জোরে বলেন। কিতাব মানে আমলনামা। তুমি সারা জীবন ধরে যে আমল করেছিলে, এই আমলনামায় সব লেখা রয়েছে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তার মানে তুমি লেখাপড়া জানো আর না জানো, আজ কিয়ামতের দিন তোমার আমলনামা পড়ার মতো শক্তি ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই আমলনামা যখন বান্দা পড়বে, আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে। বান্দা বলবে, লা ইউগাদিরু সাগীরাতাহু ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এক আশ্চর্য আমলনামা। আমি আমার জীবনে যে সগীরা গুনাহ করেছি তাও লেখা রয়েছে, আমি যে কাবীরা গুনাহ করেছি, বড় গুনাহ করেছি তাও লেখা রয়েছে, ছোট বড় যত পাপের কাজ নাফরমানি করেছি সব লেখা রয়েছে, যত ভালো কাজ করেছি তাও লেখা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমরা যদি নাজাত পেতে চাই, পরিত্রাণ পেতে চাই, দুনিয়ার জীবনে এখনই আমাদের আমলটা ভালো করতে হবে, ঠিক কিনা বলুন? আমলনামা যদি আমাদের ভালো না হয়, কিয়ামতের দিন বাম হাতে আমলনামা যার আসবে সে মৃত্যুকে আহ্বান করবে, ওয়াসলা সাইরা, এবং সে জাহান্নামী হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন